আপনারা যদি ফেসবুক আইডি বা পেজ থেকে আর্নিং করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে কিছু ক্রাইটেরিয়া কমপ্লিট করতে হবে। সেটা হচ্ছে 5000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ভিউ। এবং অনেকে এই ওয়াচ টাইমটা চেক করতে পারেন না। অনেকে আমি কমেন্ট করে বলতেছেন যে ভাইয়া আমি ফেসবুক পেজের বা আইডির ওয়াচ টাইমটা চেক করতে পারতেছি না। সেক্ষেত্রে কীভাবে ওয়াচ টাইমটা চেক করবেন এই ভিডিওটি যদি আপনারা ফুল কন্টিনিউ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না। আর অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করতে ভুলবেন না। চলে আসলাম আমরা আমাদের ফোন স্ক্রিনে। সো ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে, আপনি যদি আপনার আইডির ওয়াচ টাইমটা চেক করতে চান তাহলে আপনারা এখানে দেখতে পারবেন প্রফেশনাল মোডে সব টুলস দেখা যাবে। সো পেজের ক্ষেত্রে কিন্তু সেম সিস্টেম। সো এখানে দেখতে পারতেছেন পেজ রিকমেন্ডেশন। আমি কিন্তু আপনাদেরকে ফেসবুক পেজ থেকে দেখাবো কিভাবে ওয়াচ টাইমটা চেক করা যায়। আপনারা সেম সিস্টেমে কিন্তু ফেসবুক প্রোফাইল থেকেও কিন্তু ওয়াচ টাইমটা চেক করতে নিতে পারবেন। মানে আপনি মনিটাইজেশনের জন্য কতটুকু ওয়াচ টাইম পূর্ণ করতে পারছেন সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই চেক করা প্রয়োজন। সো প্রথমত আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের এখানে পেজ রিকমেন্ডেশন। আর যদি প্রোফাইল থেকে দেখেন তাহলে কিন্তু এখানে প্রোফাইল রিকমেন্ডেশন থাকবে। এখন আপনাদের কাজ হবে এখানে ট্যাপ করা। এখানে ট্যাপ করার পর আমি আপনাদেরকে কিছু বিষয় শেয়ার করব যেগুলো আপনাদের জানা প্রয়োজন। সো আপনি যদি আপনার আইডি বা পেজ থেকে ইনকাম করতে চান তাহলে এই যে রিকমেন্ডেবল অপশনটা কিন্তু ঠিক থাকতে হবে। এখানে নট রিকমেন্ডেবল থাকা যাবে না। যদি নট রিকমেন্ডেবল থাকে তাহলে আপনার ভিডিও বা পেজটা তারা সাজেস্ট করবে না। এখানে দেখেন নিউ পিপলদের কাছে আপনাদের ভিডিও বা পেজটি সাজেস্ট করবে না। আর যদি নতুন মানুষের কাছে আপনার ভিডিও না পৌঁছায় তাহলে আপনাদের ভিডিওতে ভিউ আসবে না বা ভিডিওগুলো ভাইরালও হবে না। সো এটা আপনাদের কীরকম আছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আপনারা এখান থেকে নিচে চলে যাবেন। এখান থেকে যে পেজ স্ট্যাটাস, আপনাদের কাজ হবে এই পেজ স্ট্যাটাসে ক্লিক করা। আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রোফাইলের ক্ষেত্রে প্রোফাইল স্ট্যাটাস থাকবে, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আমি কিছু গুরুত্বপূর্ণ অপশন দেখাবো। সেগুলো হচ্ছে আপনারা এখানে দেখেন এই যে পেজ হ্যাজ নো ইস্যু, এটা কিন্তু টিক মার্ক থাকবে অবশ্যই। কারো ক্ষেত্রে কিন্তু এখানে টিক মার্ক থাকে না। সো এটা কীরকম আছে সেটাও কমেন্ট করে জানাবেন। এখন যে মেন বিষয় সেটা হচ্ছে এই যে এলিজিবল টু মনিটাইজ। এই যে এলিজিবল টু মনিটাইজ এটা কিন্তু ফেসবুক প্রোফাইল বা পেজের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এলিজিবল থাকতে হবে। এখানে যদি রিস্ট্রিক্ট মনিটাইজেশন থাকে তাহলে আর্নিংটা আসবে না বা মনিটাইজেশনও পাবেন না। আর রিস্ট্রিক্ট মনিটাইজেশন থাকলে অবশ্যই আপনাদেরকে সেই ইস্যুটা রিমুভ করতে হবে। আর রিস্ট্রিক্ট মনিটাইজেশন এ কারণে আসে, সেটা হচ্ছে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যুর ক্ষেত্রে কিন্তু রিস্ট্রিক্ট মনিটাইজেশন দেয় ফেসবুক টিম। সো ইস্যুগুলো আপনারা কী করবেন, রিমুভ করে নেবেন। রিমুভ করে নেওয়ার পর কিন্তু আপনারা মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন। সো এখন চলে যাবো আমরা ভিডিওর মূল টপিকে। সো আপনাদের কাজ হবে এলিজিবল টু মনিটাইজ, এখানে ট্যাপ করা। এখানে ট্যাপ করার পর আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু ইন্টারফেস দেখা যাচ্ছে যেগুলো আমাদের প্রয়োজনীয় ইন্টারফেস। সো এখান থেকে আমরা যে মেন ইন্টারফেস সেটাই কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। সেটা হচ্ছে ইনস্ট্রিম অ্যাডস। আপনাদের কাজ হবে ইনস্ট্রিম অ্যাডস, এখানে ট্যাপ করা। সো ফার্স্ট অফ অল আপনারা এখানে দেখতে পারতেছেন উপরে মেক মানি ফ্রম ইউর ভিডিওস। আমরা যে ভিডিওগুলো পাবলিশ করতেছি সেই ভিডিও থেকে আমরা আর্নিং করতে পারবো, ফেসবুক টিম এটা বলে দিয়েছে। এখন আপনাদের কাজ হবে নিচে স্ক্রল করা। সো নিচে স্ক্রল করার পর কিন্তু আপনারা সরাসরি এখানে দেখতেই পারতেছেন কিছু ক্রাইটেরিয়া আছে এবং আমরা কতটুকু ওয়াচ টাইম পূর্ণ করতে পারছি। সেটা কিন্তু আমরা প্র্যাকটিক্যালি এখানে দেখতে পাচ্ছি। সো এখানে দেখেন এই পেজের মধ্যে রয়েছে 332 মিনিট ভিউ, 329 মিনিট ভিউ, যেখানে আমাদের প্রয়োজন 60,000 মিনিট ভিউ। এবং আমরা এখান থেকে ফলোয়ার্সটা কতটুকু আমাদের প্রয়োজন 5,000। এবং এখানে রয়েছে কত 49টা ফলোয়ার্স আর 5টা অ্যাক্টিভ ভিডিও। এখানে যখন আপনি 6টা ভিডিও আপলোড করবেন আপনার পেজে তখনই কিন্তু এটা পূর্ণ হয়ে যাবে। আমরা কিন্তু এখন চেক করতে পারলাম আমাদের ওয়াচ টাইমটা কত রয়েছে। সো মাঝে মাঝে আমাদের অবশ্যই এখানে প্রয়োজন যে আমাদের কতটুকু ওয়াচ টাইম হইলো এটা কিন্তু আমাদের জানা প্রয়োজন। সেক্ষেত্রে যারা জানছিলেন না যে কীভাবে ওয়াচ টাইম চেক করতে হয় তাদের জন্য আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হয়েছে। সো এখানে আরেকটা বিষয় আপনাদের সাথে ক্লিয়ার করি, সেটা হচ্ছে এই যে আপনারা এখানে ক্রাইটেরিয়াগুলো দেখতেছেন এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। তা না হলে কিন্তু আপনি ওয়াচ টাইম পূর্ণ করে লাভ নাই, আপনাদের আর্নিং আসবে না। দেখা যাচ্ছে আপনি এই যে ওয়াচ টাইম ফলোয়ার্স কমপ্লিট করছেন বাট আপনার এখানে এই যে ইউ রিসাইড ইন এলিজিবল কান্ট্রি টিক মার্ক নেই, ইউ ফলো ফেসবুক কন্টেন্ট পলিসি ইস্যু এগুলো টিক মার্ক নেই, তাহলে কিন্তু আপনাদের আর্নিং হবে না বা পেজ বা আইডিটি মনিটাইজেশনও আপনারা পাবেন না। এখন বিষয়টা হচ্ছে যাদের ফেসবুক পেজ বা আইডিতে এগুলো সব টিক মার্ক থাকবে তারাই মনিটাইজেশন পাবেন ফেসবুক থেকে। আর যদি এখানে আপনাদের টিক মার্ক না থাকে তাহলে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না, কারণ ইস্যুর মধ্যে থাকলে ফেসবুক টিম আপনাদেরকে মনিটাইজেশন অ্যাভেলেবেল করে দেবে না। যে কোনো ইস্যু থাকলে আপনাদেরকে অবশ্যই ইস্যুগুলো রিমুভ করে তারপর ফেসবুক টিমের কাছে মনিটাইজেশন আবেদন করবেন, তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন। আর তার আগে যদি মনিটাইজেশন অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের মনিটাইজেশনটা রিজেক্ট করে দেবে। আর রিজেক্ট করে দিলে অনেক ঝামেলা হয়ে যায় ভাই, আপনারা অনেকেই কিন্তু বোঝেন না। সো আশা করি ক্লিয়ারকে বুঝতে পারছি কীভাবে ওয়াচ টাইমটা চেক করতে হয় তারা শিখে নিলেন। আর কীভাবে কমপ্লিট করবেন আপনারা এগুলো নিয়মিত ভিডিও আপলোড করবেন, দেখবেন আপনাদের ওয়াচ টাইম ফলোয়ার্স কমপ্লিট হয়ে যাবে। দেন এই ইস্যুগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে টিক মার্ক থাকতে হবে। সো ভিডিওটি আপনাদের কাছে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেন পেজ থেকে দেখলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন। দেন পেজটাকে ফলো করে অবশ্যই লাইক করে পাশে দেখবেন। নিয়ে আসবো নতুন ভিডিও, সে বন্ধু ভালো তুমি সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।